নমস্কার বন্ধুরা, রান্না বান্না ঘর কোনায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে, পনির মখমলি। একদম নামও যেরকম, খেতেও কিন্তু সেরকম। এখানে লাগছে ধনেপাতা, ক্যাপসিকাম, 500 গ্রাম পনির, 4টে কাঁচা লঙ্কা, পোস্ত বাটা, কাজু বাটা আর চিনেবাদাম বাটা। পনিরগুলোকে এখানে চৌকো করে কেটে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটা প্যানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে উঠলে এখানে একটা বড় টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘি একটু গলতে শুরু করলেই পনিরগুলো দিয়ে দেব। দেখুন পনিরগুলো কিন্তু এবার একটু নেড়ে চেড়ে নেব হালকা করে। তেলের মধ্যে ঘুরিয়ে নিলাম, এবার উল্টে দেব। পনিরগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। মশলার একটু গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা কিন্তু আমি এখানে স্বাদ এবং রং দুটোর জন্যই দিই। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত দিয়ে তেলের সাথে ভালো করে একটু নাড়িয়ে নেব, কারণ পোস্তর কাঁচা গন্ধটা আমাদেরকে একটু কাটিয়ে নিতে হবে। একটু দিয়ে দিচ্ছি দুধ, ছড়িয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন। পোস্তটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা আর চিনেবাদাম বাটা। এই দুটোকে দিয়ে হালকা একটু দুধ ছড়িয়ে দেব, কারণ তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি 50 গ্রাম ফ্যাটানো দই আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন। আপনারা গ্রেভির রং সাদা রাখতে চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। সমস্ত কিছু দিয়ে এবার কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেব এবং এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আমি। ভালো করে কষিয়ে নেব। ক্যাপসিকাম নিচ্ছি, ক্যাপসিকাম গুলোকে চৌকো করে কেটে নিচ্ছি। এই ক্যাপসিকাম গুলোকে কিন্তু ভাজবো না, মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে এবং ক্যাপসিকাম থেকে। এই অবস্থায় পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলোকেও কিন্তু মশলার সাথে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা বড় বাটি দুধ। দুধ দিয়ে কিন্তু গ্রেভিটা হবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। আপনারা চাইলে জল না দিয়ে পুরোটাই দুধ দিয়ে করতে পারেন। আমি এখানে 1/2 কাপ মতো জল দিয়েছি। এবার এটাকে ভালো করে ফুটতে দেব। আর এখানে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি কিন্তু রান্নায় খুব সুন্দর একটা গন্ধ এবং স্বাদ আনে। আমি এখানে কোনো রকম গরম মশলা দিইনি, দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি ভাজা গুঁড়ো মশলা। রান্না কিন্তু শেষের পথে। এবার ধনেপাতা ছড়িয়ে খানিকক্ষণ ভাপে রেখে দেব। দেখুন একদম তৈরি আমাদের মখমলি পনির। একদম মখমলি, পুরো মাখনের মতো, একদম ভেলভেটের মতো খেতে খুব সুন্দর। বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। অনেক অনেক করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য।